চলে যাব চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। সেই বৈঠক শেষ হলো প্রায় আড়াই ঘন্টা পর। আড়াই ঘন্টা ধরে বৈঠক এবং সেখানে রিভিউ পিটিশন কিভাবে হবে, কি দাবি দেওয়া চাকরিহারাদের সবকিছু জানলেন ব্রাত্য বসু। সোমরাজের সঙ্গে কথা বলবো প্রথমেই। সোমরাজ, কি হলো বৈঠকে? দেখো, প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে বৈঠক হয়েছে। ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর যে 13 জনের প্রতিনিধি দল গিয়েছিলেন তারা শিক্ষামন্ত্রী থেকে 15 মিনিট সময় চেয়ে নিয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য। অর্থাৎ আজকের বৈঠকের যে নির্যাস, সেই নির্যাস নিয়ে তারা 15 মিনিট সময় চেয়ে নিয়েছেন এবং 15 মিনিটের মধ্যে তাদের কি অবস্থান রয়েছে তা তারা জানিয়ে তারপরেই তারা বিকাশ ভবনের নিচে নামবেন এবং সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু আজকের বৈঠকটি অন্তত সরকারের দিক থেকে ইতিবাচক বলা হচ্ছে। তার কারণ সরকার বলছে যে দাবি তাদের তরফে তোলা হয়েছিল তাদের অধিকাংশই তাদের দাবির যে উত্তর, সেই উত্তর রাজ্য দিতে পেরেছে। যে ওএমআর শিটের যে কপি যে প্রকাশ করার কথা বলা হয়েছিল, মিরর কপি, সেই মিরর ইমেজ প্রকাশ করা নিয়ে, পাশাপাশি যোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়ে, এই নিয়ে রাজ্য বলছে যে তারা যে দাবিগুলি রেখেছিল সেই দাবির প্রতি তারা সদর্থক উত্তর দিতে পেরেছে। এবং শুধু তাই নয়, এই সদর্থক উত্তর দেওয়ার পাশাপাশি এখন যে অবস্থা রয়েছে তা হলো যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 13 জনের প্রতিনিধি দল তারা কনফারেন্স রুমেই বসে রয়েছেন। বসে রেখে তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন। শিক্ষামন্ত্রী সহ যারা প্রশাসনিক আধিকারিকরা ছিলেন তারা সেই কনফারেন্স হল থেকে বেরিয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর যে ঘর, সেই ঘরে তারা বসে রয়েছেন। শিক্ষামন্ত্রীর ঘরেই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসি চেয়ারম্যান, স্কুল শিক্ষা দপ্তরের সচিব, সমগ্র শিক্ষা অভিযানের কর্তা এবং স্কুল শিক্ষা কমিশনার সহ আধিকারিকরা রয়েছেন শিক্ষামন্ত্রীর ঘরে। তারা অপেক্ষা করছেন, তার কারণ তারা বেরোনোর পরেই শিক্ষামন্ত্রী সহ যারা সব প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু এখন যারা 13 জনের যে প্রতিনিধি দল তারা 15 মিনিট সময় নিয়েছেন এবং সেই 15 মিনিট সময় আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে মনে করা হচ্ছে। তারপরেই তারা নিচে নেমে আসবেন। কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে আমি আসবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যে, আবার আসবো, কারণ 2 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টা 45 মিনিট বৈঠক হয়েছে। 13 জনের প্রতিনিধি দল এই বৈঠকে ছিল এবং ব্রাত্য বসুর সঙ্গে এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তারাও ছিলেন। আর এখনো পর্যন্ত 15 মিনিট সময় চাওয়া হয়েছে মন্ত্রীর কাছে, তাদের মতামত জানবেন। কনফারেন্স রুমে তারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত কনফারেন্স রুমে রয়েছেন চাকরিহারারা। তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন এবং তারপরে তাদের মধ্যে আলোচনা করার পর তারা তাদের মতামত জানাবেন শিক্ষামন্ত্রীকে। তবে বাইরে এই মুহূর্তে উৎকণ্ঠা। সোমরাজের কাছে যাব, কারণ সোমরাজ বলল যে কিছুক্ষণের মধ্যেই 15 মিনিট শেষ হবে। তারা কি অবস্থান জানান সেদিকে আমরা খেয়াল রাখবো। তবে অভিজিতের কাছে যাব এই কারণে, বাইরে রয়েছেন উৎকণ্ঠায়, আশঙ্কায় বহু চাকরিহারা। সেই চাকরিহারাদের কি বক্তব্য? এবং অভিজিৎ, তোমাকে জানাতে চাইবো, তুমি আমার মাধ্যমে শুনলে বা সোমরাজের মাধ্যমে শুনলে যে রাজ্যের দাবি, ব্রাত্য বসুদের দাবি যে ঠিক মতো বোঝানো গেছে চাকরিহারাদের। নিঃসন্দেহে অয়ন, যে পরিস্থিতি, প্রায় 2.25 ঘন্টা ধরে এই বৈঠক চলছে। বৈঠক শেষ হয়ে গেছে। যে 13 জন প্রতিনিধি তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মতামত, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তাদের যে মতামত, তাদের মতামত পৌঁছে দেবেন মন্ত্রীর কাছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন তারাও উৎকণ্ঠিত, প্রত্যেকে সেই উৎকণ্ঠার ছাপ। আমি সেটাই জানতে চাই অভিজিৎ। আমি গাজল বাদনাগরা হাই স্কুল। হ্যাঁ, কি এই যে স্বাভাবিকভাবে আপনাদের যে পরিস্থিতি এখন যা জানা গেল সেইটা নিয়ে একটু বক্তব্য জানতে চাই তাদের। যে 2.5 ঘন্টা ধরে বৈঠক হয়েছে, রাজ্য দাবি করছে যে বৈঠক সফল হয়েছে, সফলভাবেই তাদেরকে বোঝানো গেছে। তাদের যে প্রতিনিধিরা তারা 15 মিনিট অপেক্ষা করছেন, 15 মিনিট নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মতামত জানাবেন। এইটা নিয়ে একটু জানতে চাই। রাজ্য আমাদের এর আগে অনেক রকমভাবে সফলতার পরিচয় দিয়েছেন, তো আমরা তাতে সন্তুষ্ট হইনি। আশা করি আমাদের প্রতিনিধিরা ভেতর থেকে বেরিয়ে আসলে আমরা সফল হতে পেরেছি কিনা সেটা বুঝতে পারবো। আমাদের প্রদীপ দাস। কোন স্কুলে পড়ান? আমার ওয়াইফ হচ্ছে আরামবাগ গোঘাটের স্কুলে পড়ায়। হ্যাঁ, বাচ্চা মেয়ে থাকার জন্য আসেনি, তাই আমি আন্দোলনের বলছি যে বৈঠক সফল হয়েছে, বৈঠকের ইতিবাচক বক্তব্য রাখা গেছে আপনাদের কাছে, এমনটাই দাবি করেছেন মন্ত্রী ব্রাত্য বসু। আপনাদের কি মনে হয়? আমরাও সেই আশায় আছি
এমনি নেতাজি ইন্ডোরেও দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাই দিয়েছিলেন এবং আমরাও সেই আশাতেই এখনো বসে আছি যে আমরা আমাদের যোগ্য চাকরি ফিরে পাবো। যোগ্যদের সমস্ত নথি একদম সেই document আশাতেই সব- তারা বসে আছেন। অবশ্যই তারা আশাবাদী, প্রথম থেকেই আমরা দেখিয়েছি তারা এই বৈঠক নিয়ে আশাবাদী। আর 15 মিনিট অপেক্ষা করার কথা বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে তাদের পক্ষ থেকে, চাকরিহারাদের পক্ষ থেকে। আবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, কি হলো এখনো পর্যন্ত? সোমরাজ, এখনো পর্যন্ত কি হলো? 15 মিনিট শেষ হলো, তাদের মধ্যে আলোচনা কি শেষ হলো? হ্যাঁ দেখো, তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা ইতিমধ্যেই শেষ করেছেন এবং কনফারেন্স হল থেকে তারা ইতিমধ্যেই বেরোচ্ছেন এবং তারা নিচে নামছেন। নিচে নেমে কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো বিবৃতি দেবেন তারা কি অবস্থান নিয়েছে এখনো পর্যন্ত। এবং সেই তারা বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বেরোচ্ছেন, এক এক করে লিফটে নামছেন এবং নেমে তারা বেরোচ্ছেন এখন। এবং তাদের বৈঠক শেষ তাদের করে তারা দেখে বেরোচ্ছেন, কিছু আমরা মনে দেখতে হচ্ছে? পাচ্ছি। হ্যাঁ দেখো, তারা বেরোচ্ছেন ইতিমধ্যেই, নিচে নেমে এসেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই বলবে, যেটা তোমাকে জানাচ্ছিলাম যে তারা 15 মিনিট সময় চেয়েছেন। 15 মিনিট সময় সেই 15 মিনিট সময় শেষ হয়েছে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা কতটা আশ্বস্ত হলেন সেই বিবৃতি তারা রাখবেন বলেই মনে করা হচ্ছে। তারা ইতিমধ্যে বেরিয়ে এসেছেন, পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। মূলত তারা বিবৃতি দেবেন বলেই মনে করা হচ্ছে। ওকে, তারা বেরিয়ে এসেছেন, চাকরিহারারা বেরিয়ে এলেন 15 মিনিট পর। এবার তারা প্রেস কনফারেন্স করবেন, তারা বিবৃতি দেবেন, তাদের মতামত জানবেন। তারা অলরেডি বৈঠক থেকে বেরিয়ে এলেন, বৈঠক শেষে বেরিয়ে এলেন, 15 মিনিট আলোচনা করলেন। 15 মিনিট আলোচনা করার পর এবার তারা সাংবাদিকদের মুখোমুখি। সবাই উঠে যাও। শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক শেষ। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টা বৈঠক। সেই বৈঠকে রাজ্য সরকারের দাবি, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের দাবি যে বৈঠকে সফলভাবে বোঝানো গেছে চাকরিহারাদের। চাকরিহারারা 15 মিনিট সময় চেয়েছিলেন, সেই সময়ে পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন কনফারেন্স রুমে এবং সেই কনফারেন্স রুমে আলোচনার পর তারা নেমে আসেন। নেমে এসে সাংবাদিকদের মুখোমুখি। আজকে প্রায় 4:15 সময় বৈঠক শুরু হয়। 13 জনের প্রতিনিধি দল গিয়েছিল শিক্ষা চাকরিহারাদের। 13 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্যান। তাদের চাকরিহারাদের দুটো দাবি ছিল, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে স্পষ্ট করতে হবে, তার সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। সাংবাদিকদের মুখোমুখি এই সময়